নমস্কার, আমি রিয়া। আমার নতুন একটা ভিডিও নিয়ে আবার চলে এলাম। প্লিজ আমার ভিডিওগুলো যদি সবার ভালো লাগে একটা করে সাবস্ক্রাইবার, লাইক আর কমেন্ট করবেন। আপনাদের এই ছোট্ট ছোট্ট ভালোবাসাগুলোই আমাকে আরও অনুপ্রেরণা দেবে নতুন ভিডিও করার জন্য। আমি সাধারণত বড় ভিডিও করি না, তো এখন থেকে ভেবেছি যে একটা করে বড় ভিডিও সপ্তাহে একদিন করে পোস্ট করব। তাই আজ থেকেই শুরু করেছি বলতে পারো। এই ভিডিওটা করেছিলাম বৃহস্পতিবার। তো সকালবেলায় সেই দিন খুব আমি তাড়াহুড়োর মধ্যে ছিলাম। আগে রান্না করেছি, তারপরে বিছানা গোছ করেছি, কারণ বরমশাই খুব তাড়াতাড়ি অফিস যাবেন বলেছিলেন 8:30টার মধ্যে। তো সেজন্য খাওয়া দাওয়ার ব্যবস্থাটা আগেই করতে হয়েছিল। তো খাওয়া দাওয়ার বলতে ভাত খেয়ে যায় আর টিফিন নিয়ে যায়। তো ভাত খাবে বলেই আমি ভাতের ব্যবস্থা আগে করে নিয়েছি। তারপর বিছানাপত্র গুছিয়ে নিয়ে এরপর ছেলের এক্সাম চলছিল। তো ছেলের সেই দিন স্কুল ছুটি ছিল, সেই দিন স্কুল যায়নি। ওই জন্য ওকে বললাম যে তাহলে তোকে একটু খাবার দিয়ে দিই। তো ও বললো আমাকে দুধ কর্নফ্লেক্স দাও। তাই ওকে দুধ কর্নফ্লেক্স করে দিয়েছি, আর সাথে দিয়েছি একটু আপেল। আর ও আপেলটা এইভাবে সাইডে রেখে খেতেই ভালোবাসে। আর আমি আমার নিজের জন্য নিয়েছিলাম একটুখানি দুধ ওটস। এরপর তোমাদের আমি রান্নাগুলো দেখিয়ে দিই। বৃহস্পতিবার বলে যেহেতু নিরামিষ, সেই জন্য আজকে এই ধরনের রান্নাই করেছিলাম। আমার ছেলেও বলেছিল যে মা এই ভেজ খাবার করে দেবে, একদিন খাবো, আর তার সাথে পাঁপড় ভাজা। তো এগুলো করা হয়ে গিয়েছিল। আর এই যে পনিরটা দেখছো, এই পনিরটা কিন্তু দিনে আমরা ভাত দিয়ে খাবো না, রাত্রে রুটি খাবো বলে সেই জন্য করে রেখে দিয়েছিলাম। আমি ওই দিনের বেলাতেই মোটামুটি রাতের তরকারিটা করেই রাখি, আর রাতে শুধু রুটিটা বানাই। আর এখানে বসে বসে একটুখানি আমি দুধ ওটসটা খাচ্ছিলাম। আমার এই বেডরুমটাতে একটু রোদ আসে সকালের দিকটাতে, তাই সকালের দিকটাতে এখানেই বসে বসে খাই। কারণ আমি একটু রোদ নিতে শীতকালের দিনে পছন্দ করি। মনে হয় যেন একটু রোদ যদি পিঠে নেওয়া যায় তাহলে শরীরটা যেন বড্ড ব্যথা যন্ত্রণা থেকে কম পাই। তো এই জন্য বসে বসে এখানেই খাচ্ছিলাম। তো খাওয়ার শেষে তারপরে আমি স্নান করতে চলে গিয়েছিলাম। আর স্নান করে এসেই তো আগে যত রকম স্কিন কেয়ার করা যায়, কারণ শীতকালে আবার একটু বেশি স্কিন কেয়ার করতে হয়। এই হাতে মাখো, পায়ে মাখো, সারাক্ষণ মেখেই যাও। তাই এইসব করে টোরে আমি একটু আমার মন্দিরে জল দিচ্ছিলাম, তুলসী মন্দিরে। তো মন্দিরে জল টল দিয়ে তারপর ভাবলাম যে এরপর একটুখানি নিজের সময় মতো বের করে একটু, এই টাইমটাই আমি ফাঁকা পাই, যে টাইমটাতে আমি ছবি আপডেট করি বা ভিডিও এডিটিংয়ের কোনো কাজ থাকলে সেগুলো আমি করতে থাকি। কারণ সারাদিন তো সেইভাবে আর নিজের জন্য কোনো সময় হয় না। তারপর আমার যেহেতু ছোট বাচ্চা, তাকে খেতে দেয়া, তার পড়াশোনা দেখা, তার পড়ছে কি না, না ধরো পড়লে তো আমাকে বসেই থাকবে, আমি যদি না বসে থাকি তার কাছে। তো এইসব করে আমি ওকেও বললাম যে চল স্নান করে তাহলে একটু ছাদ থেকে ঘুরে আসি। ছাদে আজকে লেবু আর পানি ফল নিয়ে গিয়েছিলাম খাবো বলে। কারণ এই লেবু টক জাতীয় জিনিস যদি আমরা রোদে বসে বসে শীতের দিনে খাই, খেতে দেখবে মজা লাগে। ছোটোবেলা থেকেই আমরা তো এইভাবেই খেয়ে এসেছি। আর আমি যেহেতু গ্রামের মানুষ, সেই জন্য না আমি রোদটাও মানে ভীষণভাবে উপভোগ করেছি। আমাদের খাওয়া দাওয়া বলো, খেলাধুলো, সমস্ত কিছুটা ওই রোদের মধ্যে হতো। রোদে আর মা উঠানেতে বসে এই শীতের দিনে বলতো ভাত খাবি, বেশ সমস্ত কিছু আমরা ভাতটা নিয়ে উঠানে বসে যেতাম, আর উঠানে বসে বসে ভাত খেতাম। তারপর ছাদে একটুখানি ঘুরে ফিরে এসে চলে এসেছিলাম। আর ছেলের বললাম না এক্সাম চলছে, তো ছেলে বললো মা এখন তো খেতে দেরি আছে, আমি ততক্ষণ একটু অঙ্কগুলো করে নিই। তো ও করছিলো, আর আমি দেখলাম আমার কিছু ইস্ত্রি করতে বাকি আছে, সেগুলোই করছিলাম। আর এই যে বলেছিলাম গরম গরম খাবার সময় পাঁপড় ভাজবো, তাই পাঁপড় ভেজেছি। তো এরপর আমরা খেয়ে নিচ্ছি। আর সাথে নিয়েছিলাম ঘি আর বেগুন ভাজা। এই দিয়ে যা খেতে ভালো লাগে না, কাঁচা লঙ্কা দিয়ে অমৃত সমান। চলো টাটা, আজকের মতো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর মন খুলে হাসবে।